বিফ কালো ভুনা বা গরুর মাংসের কালো ভুনা। আর এই কালো ভুনাটা তৈরি হয় প্রপার মশলার কম্বিনেশনে। মশলার কম্বিনেশন ঠিক থাকলে এটা খেতে খুবই টেস্টি হয়, সফট হয় এবং কালারটাও খুবই সুন্দর হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আজকে আমি রান্না করেছিলাম গরুর মাংসের কালো ভুনা। তো আমি কিভাবে রান্না করেছিলাম আপনাদের সাথে আমি পুরো প্রসেসটা শেয়ার করছি। প্রথমে আমি মাংসগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এরপর এখানে একে একে মশলাগুলো অ্যাড করেছি। প্রথমে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, বাদাম বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, পেঁয়াজ পাতা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, আরও দিয়েছি কাঁচামরিচ এবং লবণ, এবং সব শেষে দিয়েছি সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়েছি। একদম খুবই ভালো করে মিক্স করেছি। সব মশলাগুলো মিক্স করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। যখন আধা ঘন্টা পর এসে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি মাখানো অবস্থায়। এরপর নেড়ে চেড়ে ভালো করে যখন এটা একদম সিদ্ধ হয়ে গেছে, এভাবে রান্না করলে মশলাগুলো খুবই ভিতরে ভালো করে ঢুকবে এবং খেতে খুবই টেস্টি হবে। তো গরুর মাংস যদি টেস্টি না হয়, এটা পরে ভেজে খেলেও খেতে তেমন ভালো লাগে না। তো মাংসের টেস্টটা বাড়ানোর জন্য আমি আগে থেকে কেটে রেখেছিলাম কিছু টমেটো। তো টমেটো কুচিগুলো আমি এখন মাংসের সাথে অ্যাড করে দিয়েছি। তো এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এটা ফুললি সিদ্ধ হয়ে গেছে, তো 100% ডান হয়ে গেছে, তখন আমি এটা চুলা থেকে নামিয়ে রেখে দিয়েছি। আর পাশে দেখতে পাচ্ছেন আলু রান্না করেছি, এটাও গরুর মাংস দিয়ে আলুটা রান্না করেছি। তো আলহামদুলিল্লাহ আমার মাংস হয়ে গেছে। এখন আমি তেলে পেঁয়াজ রসুন দিয়ে কিছুক্ষণ যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি আমার রান্না করা মাংসগুলো দিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেখতে হবে, না হয় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে নেড়ে চেড়ে অনেক পরিশ্রম করার পর অবশেষে হয়ে গেল আমার গরুর মাংসের কালো ভুনা। তো বিফ কালো ভুনাটা কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ আমি খেয়ে দেখেছি, সফট হয়েছে এবং টেস্টি হয়েছে, খেতে খুবই ভালো লেগেছে। তো কেমন হয়েছে আমার রান্নার প্রসেসটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।